হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর প্রশ্নবিস্তার রায় মার্টিন প্রশ্নবিস্তার পরিবেশ ও বিজ্ঞান থেকে 2 নম্বর সেট অর্থাৎ 2 নম্বর স্কুলের যে বালুরঘাট গার্লস হাই স্কুল আছে সেই স্কুলের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু আজকের এই ভিডিওয়ে আলোচনা করব, ঠিক আছে। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমরা যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো 8145150357, ঠিক আছে। এই নম্বরে তোমরা নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম লিখবে, ঠিক আছে। তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দিব। তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা বালুরঘাট হাই স্কুলের প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে? যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে যে কোন গাছ থেকে রজন পাওয়া যায়। অপশন দেওয়া আছে বট, রবার, পাইন, আকন্দ। অ্যান্সার হবে অপশন সি পাইন। পাইন গাছ থেকে রজন পাওয়া যায়, ঠিক আছে। তারপরে কোশ্চেন বলেছে যে যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায়, যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের কি বলা হয়? তাদের বলা হয়, অ্যান্সার হবে অপশন সি মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী হচ্ছে যারা অন্য প্রাণীদেরকে খায়, যেমন শিয়াল, সিংহ, বাঘ, এ সমস্ত প্রাণী কিন্তু হচ্ছে মাংসাশী প্রাণী। নেক্সট বলছে মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে কি ঘটবে? মৌমাছি প্রজাপতি যদি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে তাহলে সেক্ষেত্রে কি হবে? পরাগ মিলন হবে। অ্যান্সার হবে অপশন সি পরাগ মিলন। নেক্সট পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ তৈরির সময় পাউরুটি তৈরির সময় তোমার পাউরুটি থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, ঠিক আছে। অ্যান্সার হবে অপশন ডি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তো পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ সেই পাউরুটি তৈরির সময় কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়। নেক্সট 5 নম্বর বলছে যে প্রদত্ত কোনটি পর্যাবৃত ঘটনা নয়? প্রদত্ত কোনটি পর্যাবৃত ঘটনা? অ্যান্সার হবে অপশন সি হঠাৎ বন্যা হয়ে যাওয়া। এখানকার মধ্যে হঠাৎ বন্যা হয়ে যাওয়াটা কিন্তু কোনো পর্যাবৃত ঘটনা নয়। তারপর বলছে যে একটি রাসায়নিক সার হলো, অ্যান্সার হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। একটি রাসায়নিক সার হলো, সেটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো পোড়াচুনের কলিচুনের পরিবর্তন হলো, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অ্যান্সার হবে অপশন সি রাসায়নিক পরিবর্তন। পোড়াচুনের কলিচুনের পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তারপরে বলছে যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি ড্যাশ। অ্যান্সার হবে অপশন এ মন্থর। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি কী বলতো? মন্থর। মন্থর মানে ধীর গতিতে তোমার চলা আর কি। তারপরে নেক্সট 9 নম্বর দেখো। 9 নম্বর বলেছে যে ব্রোমিন হলো ড্যাশ। অ্যান্সার হবে তরল অধাতু। ব্রোমিন হলো একটি তরল অধাতু। নেক্সট জলের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে যে দুটি গ্যাস পাওয়া যায় তা হলো, অ্যান্সার হবে হাইড্রোজেন ও অক্সিজেন, অর্থাৎ H2 ও O2। জলের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে যে দুটি গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে H2 এবং O2। তারপরে পরিশোধন প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে কী বলা হয়? অ্যান্সার হবে অবশেষ বলা হয়। পরিশ্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজ পড়ে থাকার কঠিন পদার্থকে আমরা কি বলবো? অবশেষ বলবো। তারপরে বলছে তামার চিহ্ন হবে অ্যান্সার ডি অপশন ডি সিইউ। কি বলতো? সিইউ হচ্ছে তামার চিহ্ন। নেক্সট শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেন বলেছে যে ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে। অ্যান্সার হবে সিনকোনা গাছের ছাল থেকে। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে। 2 নম্বর ড্যাশ অ্যাসিড তৈরি হলো দুধ দইয়ে পরিণত। অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। কি বলতো? ল্যাকটিক অ্যাসিড। লয়জফলা আকার ক দন্তস্বয় ঋষি লয়জফলা আকার ক টয় ঋষি আর ক ল্যাকটিক, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে দুধ দইয়ে পরিণত হয়।
তারপরে কোশ্চেন হচ্ছে দ্রবণ ইজিক্যাল টু ড্যাশ প্লাস ড্যাশ, অ্যান্সার হবে দ্রাব প্লাস দ্রাবক। 4 নম্বর, যে ঘটনায় মূল পদার্থকে ফিরে পাওয়া যায় সেটি একটি ড্যাশ পরিবর্তন। যে ঘটনায় মূল পদার্থকে ফিরে পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কী বলতো, ভৌত পরিবর্তন। ওকে। তারপরে বলেছে 3 নম্বর, সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা, প্রথম কোশ্চেন বলেছে যে স্বচ্ছ চুন জল বাতাসে রেখে দিলে ঘোলা হয়ে যাওয়া ভৌত পরিবর্তন, এটা কী হবে, মিথ্যা হবে, কারণ এটা একটা রাসায়নিক পরিবর্তন। নেক্সট, ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, এটা কী হবে, মিথ্যা হবে। সুপরিবাহী, অ্যান্সার হবে সঠিক অ্যান্সার সুপরিবাহী, তাহলে কী হবে, মিথ্যা হতো, দুটোই মিথ্যা হয়ে গেল। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 4 দাগের কোশ্চেনগুলো নিচে আমি পিডিএফ আকারে লিখেছি, সেটা দেখো। প্রথমে কোশ্চেন যেটা আছে 1 নম্বর, যে মিথজীবিতা কাকে বলে। মিথজীবিতা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। যে মিথজীবিতা কাকে বলে একটি উদাহরণ দাও। মিথজীবিতা হচ্ছে যে যখন দুই বা ততোধিক ভিন্ন প্রজাতির জীব একে অপরে নির্ভর করে বেঁচে থাকে। যখন দুই বা ততোধিক ভিন্ন প্রজাতির বা ভিন্ন প্রাণীর জীব একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং উভয়ই উপকৃত হয়, তখন সেই সম্পর্ককে মিথজীবিতা বলা হয়। যে আমি তোমাকে সাহায্য করলাম, তার পরিবর্তে তুমি তোমার দ্বারাও আমি কিছু সাহায্য পাচ্ছি, এটাকে বলা হয় মিথজীবিতা, ঠিক আছে। উদাহরণ যেমন লাইকেন, ছত্রাক ও শৈবালের সহাবস্থান, অথবা সাগর কুসুম ও হারমিট কাঁকড়া লিখতে পারো তুমি, ঠিক আছে। সাগর কুসুম ও হারমিট কাঁকড়া। নেক্সট 2 নম্বর, যে হ্যানিডিউ। হ্যানিডিউ কি, ভিটামিন ডি এর একটি করে কাজ লেখো। তো প্রথমে আমরা হ্যানিডিউটা কি, হ্যানিডিউটা হচ্ছে যে জাপ পোকা গাছের রস শোষণ করে খাওয়ার পর, জাপ পোকা গাছের রস শোষণ করে পাওয়ার পর দেহ থেকে এক প্রকার মিষ্টি তরল বর্জন করে তাকেই হ্যানিডিউ বলা হয়। তাহলে জাপ পোকা গাছের রস শোষণ করার পরে দেহ থেকে এক প্রকার মিষ্টি তরল পদার্থ বর্জন করে, ঠিক আছে, তাকে হ্যানিডিউ বলা হয়। আর ভিটামিন ডি এর একটি কাজ কি, ভিটামিন ডি এর একটি কাজ হচ্ছে এটি হাড় এবং দাঁত মজবুত করতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করা হয়। যে ভিটামিন ডি এর কাজ হচ্ছে হাড় এবং দাঁত মজবুত করতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করতে। 3 নম্বর, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের প্রথমে দেখো যে এটি একটি অস্থায়ী এবং উভমুখী পরিবর্তন, কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী এবং একমুখী পরিবর্তন। তারপরে ভৌত পরিবর্তনে কোনো নতুন পদার্থ তৈরি হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন হচ্ছে রেল লাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয় কেন। রেল লাইনের জোড়ার মুখে অনেক সময় কি তোমরা দেখবে রেল লাইন যাবে, তার মাঝখানে কিন্তু কিছুটা ফাঁক থাকে, তো সেই ফাঁকটা কেন রাখা হয়। যে রেলগাড়ি চলার সময় ঘর্ষণে এবং সূর্যের তাপে রেল লাইন উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। কোনো একটা লোহার উপর যদি তাপ লাগে তাহলে সেটা কী হবে, একটু বাড়বে, প্রসারিত হবে। তো জোড়ার মুখে ফাঁক না থাকলে লাইনটি কি বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যে জোড়ার মুখে যেখানে জোড়া আছে তার মুখে যদি ফাঁক না থাকে তাহলে লাইনটি বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে যেতে পারে। ফাঁকা থাকলে লোহা প্রসারিত হওয়ার জায়গা পায়। ওকে। নেক্সট কোশ্চিন 5 নম্বর বলছে H2H H2O 2H2 বলতে কী বোঝায়। H মানে হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু। H মানে হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু। 2H মানে হচ্ছে হাইড্রোজেনের দুটি আলাদা পরমাণু। H হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু, আর 2H মানে হচ্ছে হাইড্রোজেনের দুটি আলাদা পরমাণু। H2 হচ্ছে তোমার হাইড্রোজেনের একটি অণু যা দুটি পরমাণু নিয়ে গঠিত। আর 2H2 কী হবে, হাইড্রোজেনের দুটি অণু। নেক্সট, অথবা দিয়ে সংকেত লেখো। কার সংকেত, যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। অ্যামোনিয়ার সংকেত কী হবে, NH3। ফসফিনের সংকেত কী হবে, PH3। আর হাইড্রোজেন সালফাইডের সংকেত হবে H2S। ওকে। 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন এবং এই ক্লাসের এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145
150357, ঠিক আছে? নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 6 লিখবে। তাহলে আমি এই মাসের মধ্যে একটা গ্রুপ তৈরি করছি, মোটামুটি 20-25 জন নিয়ে একটা গ্রুপ তৈরি করব, ঠিক আছে? তো গ্রুপে জয়েন হতে তোমরা এখন থেকে মেসেজটা তোমরা পাঠিয়ে রাখো। কোশ্চেন বলেছে 6 নম্বর, যে এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরালে কী তৈরি হবে? তো এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে যদি আগুনে ধরায় তাহলে সেক্ষেত্রে একটি সাদা উজ্জ্বল শিখাসহ জ্বলে উঠবে এবং সাদা গুঁড়ো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। কেলাসন কি? কেলাসন হচ্ছে যে কোনো সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে বা দ্রাবক বাষ্পীভূত করে কঠিন পদার্থের দানাদার জ্যামিতিক আকার বা কেলাস তৈরির পদ্ধতিকে আমরা কি বলবো? কেলাসন বলবো। এইগুলো আমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে 2 নম্বর সেটের অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে সমস্ত পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? আর শেষে অবশ্যই তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।